আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, আজকে 14ই নভেম্বর 2025 তারিখে আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি। প্রথমে আমি বলবো, আমরা যে ভূখণ্ডে বাস করি সেই দেশটির নাম হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ নামক দেশটি পৃথিবীর মানচিত্রে 93তম দেশ, মানে খুবই ছোট একটা দেশ। এই দেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার এবং এই ছোট আয়তনের দেশে প্রায় 25 কোটির অধিক মানুষ বাস করে। আদম শুমারিতে কি আছে আমি জানি না, কিন্তু আমার ধারণা যে আরো বেশি হইতে পারে। তো বিষয়টা হচ্ছে, হাসিনা একজন মহান পিতার মহান কন্যা, একজন কারিশমাটিক নেত্রী। তো দেখা যাচ্ছে যে বাঙালি জাতি হচ্ছে বর্বর, অসভ্য, অশিক্ষিত জাতি। তো হাসিনার যে কারিশমাটিক, যে তার নেতৃত্বের গুণাবলী, এটা আসলে বাঙালি জাতির ধারণ করার ক্ষমতা নাই। যার জন্য হচ্ছে, এবং হাসিনার যে কারিশমাটিক গুণাবলী, এটা আসলে এই ক্ষুদ্র ভূখণ্ডে আসলে, বা এত বিশাল জনসংখ্যার উপরে আসলে তার কারিশমা দেখানোর আসলে সুযোগটা খুবই কম। যার জন্য হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের তরুণ প্রজন্ম, যারা এতটাই বড় বড় সব, মানে হচ্ছে যে তাদের কাছে ঝড় বৃষ্টি রোদ কিছুই না, তারা নিজেদেরকে মনে করে ঝড়, তারা নিজেদেরকে মনে করে ঘূর্ণিঝড়, তারা নিজেদেরকে মনে করে দাবানল। তো তারা হচ্ছে যে তাদেরকে, তো এই কারিশমাটিক নেত্রীর মর্যাদা বুঝতে না পেরে তাকে সসম্মানে হচ্ছে যে ভারতে প্রেরণ করেছেন। তো এখন বিষয়টা হচ্ছে, যেহেতু ভারতেরা হচ্ছে হাইলি ইন্টেলিজেন্ট, এবং আমি যতটুকু জানি ভারত হচ্ছে পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ, এবং সামরিক ক্ষেত্রেও পরাশক্তি সম্পন্ন একটি দেশ, এবং তাদের সেনাবাহিনী হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী, মানে খুবই শক্তিশালী, খুবই ক্ষমতা সম্পন্ন একটা জাতি ভারত, বা একটা দেশ। তো হাসিনার মতো এই মহান কারিশমাটিক নেত্রীকে আসলে ভারতেই মানায়, এবং আমার বিশ্বাস যে হাসিনার যে ধরনের কারিশমাটিক গুণাবলী, তো হাসিনাকে যদি হচ্ছে যে আগামী দিনে ভারতের কাণ্ডারি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে ভারতবাসী দুনিয়ার বুকে, ভারত হচ্ছে জাতি হিসেবে তরতর করে এগিয়ে যাবে। আগামী 5-10 বছরের মধ্যে দুনিয়ার আমেরিকা, চায়না, জাপান, জার্মানিকে ছাড়িয়ে যাবে, এবং দুনিয়ার বুকে আমার মনে হয় যে ভারতবাসী হচ্ছে যে জান্নাতের দর্শন পেয়ে যাইতে পারে। যেহেতু বাঙালি জাতি তো বর্বর জাতি, আমরা অসভ্য বর্বর, তো আমরা আসলে হাসিনার এই বেহেশতি শাসন বা বেহেশতি দর্শনটাকে আমরা পছন্দ করি নাই। কিন্তু যেহেতু ভারতবাসী হচ্ছে হাইলি ইন্টেলিজেন্ট, তো হচ্ছে যে আমার বিশ্বাস যে তারা দুনিয়ার বুকে বেশ দর্শন করে হাসিনার মতো একজন কারিশমাটিক নেত্রীকে পায়, তারা অবশ্যই খুব, হাসিনা তো তাদের কাছে আছে, এখন তাকে যদি প্রধানমন্ত্রী হিসেবে পায়, তাহলে আমার মনে হয় যে ভারতবাসী সত্যি আনন্দিত এবং পুলকিত হবে। তো আমি আমার প্রিয় ভাই বন্ধু, এবং যারা আমাকে ভালোবাসেন বা যারা আমাকে ভালোবাসে না, যারা আমাকে চিনেন বা চিনেন না, তাদের কাছে অনুরোধ করতে চাই যে আমরা একটা মুভমেন্ট করতে পারি, অনলাইন বলেন অফলাইন বলেন, একটা মুভমেন্ট করতে পারি যে আমরা নেক্সট নির্বাচনে বা অল্প কিছুদিনের মধ্যেই হচ্ছে আমরা হাসিনাকে বৃহৎ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এবং আওয়ামী লীগ নামক যে পার্টি বাংলাদেশে যাদের কার্যক্রম নিষিদ্ধ, তো ভারতকে হচ্ছে যে সর্বভারতীয় আওয়ামী লীগ পার্টি নামে একটা, আওয়ামী লীগ পার্টি নামে হচ্ছে একটা পার্টি প্রতিষ্ঠিত হোক, এবং সেই পার্টির প্রধান হিসেবে হচ্ছে যে কারিশমাটিক নেত্রী, মোহনীয় নেত্রী হাসিনা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রীর আসনকে অলংকৃত করুক। তো আমরা হচ্ছে এই মুভমেন্টটা হচ্ছে যে করতে চাই, তো আপনাদের সকলের সহযোগিতা কাম্য। তো ধন্যবাদ সবাইকে, সকল বিপ্লবীকে লাল সালাম, আসসালামু আলাইকুম।